কি ভাবছো তুমি? ও এখন বোধহয় তুমি আমার কাছ থেকে সময় চাইবে, কিন্তু আমি সরি দীপা, আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না। আমাকে টাকাটা ফেরত দাও, আর নয়তো সোনার রূপাকে আমাকে দিয়ে দাও প্লিজ। এই নিন আপনার 5 লাখ টাকা। যে হিসেবটা আমাদের মধ্যে বাকি ছিল সেটা মিটিয়ে দিবেন। নিন ধরুন। কিন্তু বড় বৌমা, এতগুলো টাকা তুমি একবারে? হ্যাঁ বাবা, যে সময়ের মধ্যে আমার টাকাগুলো দেওয়ার কথা ছিল আমি ঠিক সেই সময়ের মধ্যে টাকাগুলো দিলাম। নিন, ভালো করে দেখে নিন। হ্যাঁ জানি আপনি ভাবতে পারেননি এত কম সময়ে আমি আপনাকে টাকা ফেরত দেব, কিন্তু এটা তো জানেন দীপা যে কথাটা দেয় সেই কথাটা সে রাখার চেষ্টা করে। নিন, ভালো করে গুনে নিন টাকাগুলো, ঠিকঠাক করে টাকাগুলো দিয়েছি কিনা। ঠিক আছে, শুধু দাঁড়িয়ে আছিস কেন? টাকাটা গুনে নিন। ইম্পসিবল, কম সময়ের মধ্যে এত টাকা তুমি কোথা থেকে পেলে? আপনি হয়তো ভাবছেন আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিলাম, তাই তো? না, আপনাকে তো আমি আগেও বলেছিলাম কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে আমি আপনার টাকা শোধ করবো না। তাই মাথা উঁচু করে আপনাকে এই টাকাগুলো দিয়ে গেলাম। দীপা, আমার একটা কথা শুনুন। না মা, কোনো কিছু শোনা বা শোনানোর জায়গা আর নেই। শুধু আপনাকে একটা কথা বলে রাখি, ভালো করে শুনে নিন। আমার মেয়েদের দিকে আপনি বা এই পরিবারের কেউ কোনো অধিকার দেখাতে আসবেন না। তুমি কি বলছো দীপা? ওরা আমার, শুধু আমার। শুধু এই কথাটাই বলার ছিল আমার। কথাগুলো সবার যেন মনে থাকে। কি মনে হয় তোমার? শুধু টাকার জন্য মেয়েদের স্যাক্রিফাইস করবো আমি? না, ওটা আমি মনে করি না, ওটা আপনি মনে করেন। এটা আপনার ভাবনা চিন্তা। দীপা শোনো, কথা তো কথা বাড়ে। তুমি তোমার কর্তব্য করেছো, ছেড়ে দাও। হ্যাঁ, সেটা তো আপনাদের বাড়ি বড় ছেলেও মনে করেন। উনি ওনার সব কর্তব্য পালন করেন, কিন্তু উনি যে ভুলটা করেন সেই ভুলটা কে ধরাবে? কে ধরাবে ভুলটা? ঠিক বড় বৌমা, কম চেষ্টা তো করা হয়নি, কিন্তু ওর নিজে না বুঝলে। এরপরেও আপনারা ওনার কাছ থেকে কিছু আশা করেন বাবা? আমি তো করি না। দীপা তুমি, আপনার যা ভাবনা চিন্তা, আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো এবারে কেউ করা তো দূরের কথা, ভাববে। কেন বলছো তুমি এরকম কথা? কি করেছে আবারও? এরকম কেন বলছো তুমি? আমার কি করে জানো? দীপা এভাবে কেন রিয়াক্ট করলো? তাহলে কি গেট ভেঙে দেওয়ার ব্যাপারটা সোনা বলে দিল ওকে? আমি তো সোনাকে বারণ করেছিলাম। কিছু তো একটা হয়েছে, নইলে বড় বৌমা বাড়ি হয়ে এসে এভাবে সূর্যর মুখের উপর বলে যেত যাবে। কি সূর্য, কি করেছিস তুই? দীপা, দীপা দাঁড়াও। দীপা, কোথায় যাচ্ছ তুমি? না, ওখানে যেতে হবে না, কোনো দরকার নেই। না না দিদি ভাই, কিছু তো একটা হয়েছে, মনে হলো তো সিরিয়াস কিছু। হ্যাঁ, তবু আমাদের কারোর যাওয়ার দরকার নেই, আমি যাবো। তেমন হলে একটা জিনিস দেখলাম ওর চোখে, ঘেন্না। কি কারণে সেটা বুঝতে পারছি না। কি থাকতে পারে আর ঘেন্না ছাড়া? হ্যাঁ, কিন্তু ঘেন্নাটা কেন, কিসের জন্য সেটা তো জানতে হবে। না বলো, তোমাদের কাউকে যেতে হবে না। ছোট তুই থাক। সরুন। না, আগে বলো আমাকে এভাবে ইনসাল্ট করার কারণ কি? উত্তর দাও আমায়। আপনার চোখের দিকে তাকাতে না আমার ঘেন্না করছে। পথ ছাড়ুন। একদম কথা বলবে না, যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দাও। উত্তর চাই আমার। উত্তর চাই আপনার? দেখুন তাহলে, ছি, কি কতটা নিচে নেমে গেছেন আপনি। এতটাই নিচে নেমে গেছেন যে আমার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলা তো দূর, চোখের দিকে তাকাতেও পারছেন না। কি করে করলেন আপনি এটা? আমি চাইলে এই বাড়ির সবাইকে এই কথাগুলো জানাতে পারতাম, কিন্তু এই কথাগুলো বলতে আমার বুঝতে পারতো। একদিন আমরা স্বামী স্ত্রী ছিলাম, সেই সম্পর্কের দোহাই দিয়ে সেই সম্পর্কের মর্যাদা মাথায় রেখে আমি কাউকে কিচ্ছু বলিনি। আপনি মানুষটা অনেকটাই বদলে গেছেন, কিন্তু আমি মানুষ হিসেবে তো একটু আলাদা। আমি চাইলে এই বাড়ির সবাইকে বলতে পারতাম, আমি চাইলে আপনার ভাইকে জানাতে পারতাম, কিন্তু আমি জানাইনি। তবে হ্যাঁ, এরপর থেকে আপনি আমার মেয়েদের দিকে তাকাবেন না। যদি তাকিয়েছেন তাহলে কিন্তু আমি শেষ থেকে ছাড়ব। আর এটা জানাতে বাধ্য হবো আপনি কি করেছেন। ভুলে যেও না, ওরা কিন্তু আমারও মেয়ে দীপা। ওই যে বললাম, আপনি আমার মেয়েদের দিকে এগোবেন না। যদি আমার কথা না শুনেছেন তাহলে কিন্তু সবাই জানবে ডক্টর সূর্য সেনগুপ্তর আসল রূপ। যে মানুষটাকে সমাজ বাড়ির লোক উঁচু আসনে বসিয়েছিল, সে আজ কতটা নিচে নেমেছে এবার সবাই জানবে। পচা আপেলের কথা শুনেছেন তো, আপনার হয়েছে সেই হাল। কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি, মিশকা আপনার সঙ্গে মিশে তো ভালো মেয়ে হতে পারলো না, কিন্তু আপনি মিশকার সঙ্গে মিশে মিশে একটু একটু করে খারাপ হয়ে গেছে। চিৎকার করবেন না, এতদিন আপনি অনেক চিৎকার করেছেন, কিন্তু নিটফল তো সেই জিরোই। আপনি একদম ঠিক কাজ করেছেন, আপনার যেটা ঠিক বলে মনে হচ্ছে আপনি সেটাই করেছেন। মিশকা তো আপনার যোগ্য, তাই ও আপনার কাছে আছে, আর আপনার কাছে থাকা উচিত। ঠিক যেমন তোমার সাথে উঠতে তাই না? ডাক্তারবাবু, চিৎকার করছো কেন? কি ভেবেছো আমি কিছু বুঝি না? খারাপ লাগছে না শুনতে? চুপ করুন, চুপ করুন। ভালো লাগছে না শুনতে? আমাকে আর মিশকাকে নিয়ে তুমি নোংরা কথা বলতে পারো, যা মুখে আসে তাই বলতে পারো, আর আমি তোমাকে নিয়ে
বলতে পারি না, আমি বললেই দোষ। তোমাকে শুনতে হবে, যেটা সত্যি সেটা শোনো। তুমি আর অর্জুন তোমরা দীপা, ভুল হয়েছে। এটুকু জলে নোংরা ধোয়া যাবে না। আপনার মনের মধ্যে যে নোংরা রয়েছে সেটা এটুকু জলে কেন? 7 সমুদ্রের জল দিয়েও নোংরা পরিষ্কার হবে না। এতদিন ধরে আপনি আমার আসল রূপটা দেখেননি। কোনদিন ভেবেছিলেন দীপাও নিজের আগুনে জ্বলতে পারে? এবার দেখবেন আমার আসল রূপটা। যেমন আমি আপনার নোংরা ব্যক্তিত্ব মানসিকতা দেখেছি, ঠিক সেভাবে একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনি যে কথাটা আজ বললেন সেই কথাটা আর কোনোদিনও মুখেও আনবেন না। কথাটা যেন মনে থাকে। ঈশ্বর, সূর্য কি এমন করলো যে দীপার চোখে এতটা নিচে নেমে গেল? সত্যি এত নিচে নেমে গেছে? তাহলে কি আমি মানুষ করতে পারিনি আমার ছেলেকে? মা হিসেবে আমি ব্যর্থ? না, দিদি ভাইদের এখানে আসা দরকার নেই, এ বাড়িতে থাকার দরকার নেই। দীপা ভালো না হবে, দীপার সাথে থাকুক না। এখানে ওরা ভালো থাকবে না, এখানে ওরা ভালো থাকতে পারবে না। ছোটি, ম্যাম পরে জিজ্ঞাসা করছি। তুমি তাড়াতাড়ি করে টেবিল দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে নাও। তাহলে কে বলবে টেবিল দিয়ে সেন্টেন্স বলো? রূপা, you make a sentence with the word table. I study at my study table. Very good. Next বলো। নেক্সট উইন্ডো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো দেখি। কে বলবে? তুমি বলো। I see a tree from my window. গ্রেট। এবার শোনা, Yes, ma'am. now you make a sentence by using the word gate. বাবা, তোমার মাইক তো নাকি এটা তুমি ভেঙে নিলে? মা, আমি এটা কেন বললাম? তোমার বোঝার বয়স হয়নি মা, প্লিজ এটা কাউকে বলো না। হ্যাঁ, শোনো, কি হয়েছে বলো? তুমি গেট দিয়ে সেন্টেন্স তৈরি করো। কি হচ্ছে তোমার ইংশুকুটি? হোয়াট হ্যাপেন বেটা? তুমি গেট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে না? তাহলে বলো। My father makes the gate. হোয়াট? কি হয়েছে শোনা? এটা আবার কেমন সেন্টেন্স হলো? না, ওটা নিয়ে যাচ্ছে। সূর্য, আমার কথা শোনো। সূর্য, 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 সূর্য! কি করছিস শুনলে? দুটো মেয়ের জন্য তার বাবা যা যা করণীয়, যা যা করা প্রয়োজন আমি সবকিছু করবো, সবকিছু করতে রাজি আছি। শুনে তো আমার উঠে পাওয়া হয়ে গেছে, আমাকে যেতে দাও। ছেড়ে দাও, আমি এসব নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ইনসিস্ট করবে না আমাকে। আচ্ছা না, শোনো, শোনো, জিনিস ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যায়। হ্যাঁ, সুতো ছিঁড়ে গেলে তাকেও বেঁধে দেওয়া যায়।